গোটা পৃথিবীর মানুষ যা না দেখে তা দেখেন কে? গোটা পৃথিবীর মানুষ যা না শোনে তা শোনেন কে? আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন, তারপরেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, কোন জায়গা থেকে আসছো, কোত্থেকে আসছো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই যে পশ্চিম চরসন্ধি কেরাতুল কোরআন বয়স্ক মহিলা মাদ্রাসার সামনে আল্লাহ কোরআনের বাগান বসে গেছে, এই বাগানের মধ্যে তোমার কিছু বান্দারা দুনিয়ার সব কাজকর্মকে পিছনে ফালাইয়া, আরামের বিছানা ফালাইয়া, ল্যাপ তোষক কম্বল বিছানা সব কিছু দূরে সরাইয়া এই মাটির মধ্যে একটা কাগজের উপরে বসে আছে। আল্লাহ, তারা একমাত্র তোমার কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, আমার এই বান্দারা কিসের জন্য বসছে, কি পাওয়ার জন্য বসছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার বান্দারা একমাত্র আপনাকে পাওয়ার জন্য বসছে। বলেন, আমরা কাকে পাওয়ার জন্য বসছি? আরো জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য বসি নাই, একমাত্র আমরা আমার আল্লাহকে পাওয়ার জন্য বসছি, আল্লাহর প্রেম আর ভালোবাসা পাওয়ার জন্য বসছি। কারণ মুমিনের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি মায়া কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য মুমিন আল্লাহকে বড় মহাব্বত করে, বড় ভালোবাসে, আল্লাহর জন্য বড় পাগল। আল্লাহ তাআলার জন্য কত পাগল ছিলেন সাহাবায়ে কেরাম রে বাবা। ওই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা আপনারা পড়ে দেখবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার জন্য পাগল ছিলেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কার জন্য পাগল ছিলেন? একমাত্র আমার মালিকের জন্য পাগল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আল্লাহ তাআলার এত মায়া, এত মায়া। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। ওই উমাইয়া একদিন ডাক দিয়ে বলতেছে, বেলাল, ও বেলাল, তোমার ঠোঁটটা নড়ে কেন, জিহ্বা নড়ে কেন? বেলাল ডাক দিয়া বলে, আমি আমার মালিকের জিকির করে, আমি আমার আল্লাহকে ডাকি। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, তোমার আবার মালিককে, তোমার আবার রবকে? বলে, যিনি তোমাকে বানাইছে, যিনি আমাকে বানাইছে, তিনি কে? আরো জোরে বলেন, কে? আরো আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট লাগেনি? কি বলেন, কষ্ট লাগে? আল্লাহর নাম ডাকতে কি কষ্ট লাগেনি? আল্লাহ পাকের নাম নিতে কষ্ট লাগলে ওই বান্দার মধ্যে আমার আল্লাহর মহাব্বত কম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কার জন্য মহাব্বত করবেন? অন্তরটা কার জন্য রাখবেন? এই অন্তরের মধ্যে, কলিজার মধ্যে একমাত্র আমার আল্লাহর জন্য মায়া আর মহাব্বত বাড়াইতে হবে রে বাবা। কারণ আপনার আমার সবচেয়ে আপন যিনি, তিনি হলেন আমার আপনার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এত আপন। আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আমার তোমার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ, বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। এত নির্যাতন, বলে বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া, বেলালের হাতের মধ্যে রশি লাগাইয়া, গোড়ার সাথে বাঁধিয়া বেলালকে মরুভূমির মধ্যে এমন ভাবে হাসরানো শুরু করছে, বেলালের চামড়া সরিয়া রক্ত বাহির হইয়া, হাড্ডি বাহির হইয়া যায়। শুধু তাই নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র আল্লাহর প্রেমে পাগল হওয়ার কারণে, আল্লাহকে মহাব্বত করার কারণে, আল্লাহ পাকের জিকির করার কারণে উমাইয়ার মতো এত বড় নাফরমান বেলালের জিহ্বাটা বাহির করিয়া জিহ্বার মধ্যে প্যারাক লাগাইয়া দিছে। আপনার আমার জিকিরের জন্য কেউ এমন শাস্তি দিছেনি বলেন? আল্লাহ পাকের জিকির করার জন্য আপনার আমার উপরে কখনো কোনো দিন এমন কোনো টর্চারিং হয় নাই রে বাবা। ওই জিহ্বাটার মধ্যে এমনভাবে উমাইয়া ইবনে খালফ এমনভাবে তাকে নির্যাতন করছে রে বাবা, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু শব্দটা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বেলালের এত কষ্ট এই
পরিশ্রম, এই নির্যাতন আমার আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন, বেলালকে আমার মায়ার নবীর মুয়াজ্জিন বানায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বাড়ায়া দিলেন কে? আরো জোরে বলেন কে? আজও যদি আপনি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখি, আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দ্বারা যদি জিহ্বাটা ভিজা রাখি রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, বলেন পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন আসেনি? আল্লাহ তাআলা যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, এটাই তো আপনার আমার জন্য সবচেয়ে আপন নিয়ামত। আমার আল্লাহ যদি আমার বন্ধু হইয়া যায়, দুনিয়াতেও আমার কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া আর মহাব্বতের মধ্যে, প্রেমের মধ্যে অনেক মহাব্বত আছে। আল্লাহকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন রে বাবা। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের তাজা বুকের রক্ত ঢেলে দিয়েছেন একমাত্র আল্লাহ পাককে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার কারণে এক আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ও যুবক ভাই আমার, পর্দার আড়ালের বোনেরা, অন্তরের কান দিয়া, দিলের কান দিয়া শোনো, আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসায় ঈমানের পরীক্ষা কত বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা যখন আপনার অন্তরের মধ্যে আসবে, তখন আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। মানুষ আপনাকে বিভিন্নভাবে বিদ্রুপ করতে থাকবে, আপনাকে মানুষ ঠাট্টা মস্করা করতে থাকবে। যুবকদেরকে বলবে, দেখ এত তাড়াতাড়ি নামাজি হয়ে গেছে, বলে কি বলে না? এত তাড়াতাড়ি জিকির করা শুরু করে দিছে, এত তাড়াতাড়ি দাড়ি রাখা শুরু করে দিছে। এই রকমভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে কি আসবে না? আল্লাহ রব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত যখন দিলের মধ্যে বান্দার ঢুকিয়া যাবে, ওই বান্দার উপরে পরীক্ষা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ পরীক্ষা ছাড়া কোনো দিন কোনো মানুষ উন্নতির শিখরে উঠতে পারে না। ঠিক এমনিভাবে পরীক্ষা, ইমানি পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাকের তিনজন যুবক বান্দা আল্লাহকে বড় মহব্বত করে, ভালোবাসে, নবীর মুখের কালিমা গ্রহণ করিয়া তারা ঈমান গ্রহণ করেছে। জালেম বাদশা যখন শুনতে পারল যে আমার এলাকার মধ্যে তিনজন যুবক তারা আমাকে মূর্তি পূজা ছেড়ে দিয়া তারা এক কালিমার দাওয়াত পেয়ে তারা ঈমান এনেছে আল্লাহ পাকের উপরে, এই কথা শোনার পর বাদশা তাদেরকে গ্রাও করার জন্য সেনাবাহিনী পাঠিয়ে দিলেন। বললেন তাদেরকে গ্রাও করে নিয়ে আস। আল্লাহর বান্দা যুবক তিনজন যুবককে যখন গ্রাও করার জন্য নিয়ে আসছে, এই খবর শুনিয়া যুবকরা এলাকার থেকে, দেশ থেকে পালাইবার জন্য রওনা দিয়ে দিছে। প্রতিমধ্যে যখন তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসছে, রাজ দরবারে আনার পরে যুবকদেরকে বিভিন্নভাবে লোভ লালসা দেখাইতেছে। যুবকদেরকে বলতেছে তোমাদেরকে সুন্দরী নারী দেওয়া হবে, তোমাদেরকে বাড়ি দেওয়া হবে, তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গা জমিনের মালিক বানায়া দেওয়া হবে। কিন্তু আল্লাহর বান্দা তিনজন যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের পরীক্ষা তাদের মধ্যে শুরু হয়ে গেছে। ওই তিনজন যুবক আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসা, ঈমানের স্বাদ এমনভাবে ভিতরে ঢুকছে, জালেম বাদশার কোনো কথাই তারা কান দিতেছে না। বাদশাহ হাজারো চেষ্টা করিয়া যখন ব্যর্থ হয়ে গেল, এবার বাদশাহ ডাক দিয়ে বলতেছে এই যুবকদেরকে সর্বশেষ একটা সুযোগ দেওয়া হবে, যদি তারা মানবে, আর না হয় তাদেরকে আগুনের মধ্যে, গরম তেলের মধ্যে ফেলানো হবে। আল্লাহর বান্দা তিনজন যুবক, এই তিনজন যুবকের সামনে এক ড্রাম এরকম ভাবে এক কড়াই তেল আনিয়া এই গরম তেলগুলো যখন টকবক করতেছে, যুবকদেরকে ডাক দিয়া বলতেছে তোমরা কালিমা ছাড়বা কিনা, ঈমান ছাড়বা কিনা? আল্লাহ তাআলার উপরে ঈমান যদি ছেড়ে দাও, আমার কথা যদি মানো, আমরা তোমাদেরকে এলাকার মধ্যে সুন্দর নারীদেরকে দিয়ে বিবাহ পড়াইয়া দিব, তোমাদেরকে রাজত্ব দিয়া দিব, তোমাদেরকে সুন্দর বাড়ি ঘরের মালিকানা বানাইয়া দিব। আল্লাহর বান্দা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এমন মজবুত হয়ে গেছে, ডাক দিয়া বলো তুমি আমাকে যত কিছু দাও, যদি বলো আসমানের চাঁদ আনিয়া দিবা, তারপরে আমি ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। ঈমানের এমন পাওয়ার,
আল্লাহ তাআলার বান্দারা যখন ঈমানের উপরে অটল অবিচল হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবার তিন ভাই বড় ভাইটাকে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করিয়া দিছে। বড় ভাইটাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করিয়া দিল, ওই বড় ভাইয়ের গোশত থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। বাকি দুই ভাই চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলার কাছে সবরের জন্য দোয়া করতেছে আর বলতেছে, মালিক, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমার ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আয় আল্লাহ, আমরা ঈমানের পরীক্ষা দিতে চাই, তারপরেও তোমাকে ছাড়তে চাই না। আর আমাদের ঈমানের হালত এমন, আমরা 500-1000 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের ঈমানের অবস্থা। দারিদ্রতা আসলে আমরা ঈমান বিক্রি করে দেই। আমি যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়ি আর কেউ যদি আমাকে সহযোগিতা করে, আর এই সহযোগিতা পেয়ে সে আমাকে যা বলে আমি তাই শুনি, কোনো হালাল হারামের তমিজ করি না। কথা বলেন ঠিক কিনা?